السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. إنها ساءت مستقرا ومقاما. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد
وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عاشقوا قاب دل بنایا این اللہ نے اس کو روشن کر دیا پھر عشق رسول اللہ نے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله تم مرد مسلمان ہو تم مرد مسلمان ایک ہاتھ میں تلوار ہو ایک ہاتھ میں قرآن تم مرد مسلمان ہو تم مرد مسلمان ایک ہاتھ میں تلوار ہو ایک ہاتھ میں قرآن لا الہ الا اللہ 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 بازار مازار غیر اللہ درگاہ درگاہ غیر اللہ بازار مازار غیر اللہ درگاہ درگاہ غیر اللہ معبود আমাদের এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামিয়া ইসলামিয়া দাউদকান্দি বাজার মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাহিরপুর সুনামগঞ্জের উদ্যোগে আজকে 2 ফেব্রুয়ারি রোজ রবিবার 2025 সাল। আজকের এই মুহূর্তে মঞ্চের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম জাতির কর্ণধার উলামায়ে কেরাম, উপস্থিত প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দায় অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আপনি আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে হেফাজত করে দয়া এবং মায়া করে ভালোবেসে মহব্বত করে
বর্তমান অবস্থান পর্যন্ত প্রচণ্ড ঠান্ডার অপেক্ষায় আমরা এই ঠান্ডার ভিতরেও আল্লাহ তাআলা আপনি আমাকে অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে মহব্বত করে এই প্যান্ডেলের নিচে বসার আসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আকাশ চুম্বি আওয়াজ দিয়ে চতুর্দিক মুখরিত করে মহান আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে আমরা সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দয়া করে যারা বসছেন, আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব, বয়ান ভালো লাগুক আর খারাপ লাগুক, কেউ উঠতে যাইবেন না, ওয়াদা করেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে যদি বয়ান শোনার ইচ্ছা থাকে আমরা এক জায়গায় জমা হই, এক জায়গায় জমা হচ্ছেন, এক জায়গায় আসেন, দয়া করে একটা জায়গায় আসেন। ঠান্ডাও কম লাগবো, একটু দেখতেও সুন্দর লাগবো, যেরকম ঠিক না? ঠান্ডাও কম লাগবে, দেখতেও সুন্দর লাগবে। পরবর্তীতে যারা আসবে ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেন তাহলে আসতে পারে, নাও আসতে পারে, যেরকম ঠিক না? তবে আমরা দোয়া করব তারা যেন আসে, যেরকম ঠিক না? আমরা দোয়া করব তারা যেন আসে। রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়ি ঘরে যে যেখানে অবস্থান করছেন, আজকের রাতটা অন্তত পক্ষে আল্লাহর হস্তে দ্বীনের জন্য, ইসলামের জন্য, মাদ্রাসার লাভের জন্য একটা রাত দেওয়া যায় না? যেরকম যায় না? আপনার যদি অসুস্থতা হয়, হাসপাতালে বসে থাকেন রাইতের রাত, যেরকম ঠিক না? ঘুমে ধরে না, মোবাইল নিয়ে ফেসবুক খতম দেয় 3টা, ঘুম ধরে না, যেরকম ঠিক কিনা? কিন্তু মাহফিলে আসলে ঘুম চলে আসে, মসজিদে গেলে ঘুম আসে, এইটারও আরেকটা কারণ আছে, যেরকম ঠিক কিনা? মাহফিলে আসলে এখানে সরাসরি আল্লাহর রহমত, মসজিদে গেলে এটা জান্নাতের বাগান। এই মাহফিলটাও জান্নাতের বাগান। যেখানে জান্নাতের বাগান হয় সেখানে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়, এটা রহমতের বাগান হয়। রহমতের ফিরিস্তারা এই বাগানটাকে, এই মাঠটাকে বেষ্টন করে রাখে, চতুর্দিক থেকে রহমত নাজিল হইতে থাকে। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন, আর একটু জোরে আওয়াজ দিয়া কোন। সবাই তো খাই হয়ে আইসুন ইনশাল্লাহ, যেরকম খাই আইসুন তো, কেউ তো আনা খায়নি না, এখানে না খাই আইসুন এরকম নাই। খায়া যখন আইসুন জোরে আওয়াজ দিবেন, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দ্বীন ইসলাম, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে আলো কইতেন, কোরআন সুন্নাহর আলো। দ্বীন ইসলাম যেখানে, গান বাজনা যেখানে, আলেম ওলামা যেখানে, হক্কানি পীর মাশায়েখ যেখানে, যেরকম মুখে আর কাজে ঠিক থাকবো তো দেখা যায় গানও যায়, ওয়াজও আয়, যেরকম ঠিক কিনা? গানও যায়, ওয়াজও আয়, সুযোগ পাইলে ওই দিকেও যায়, ওই দিকেও আয়, আসেনি না? নাই। মাহফিলেতে আসলেন, এখানে বসলেন, একটা কথা যদি শরীয়তের বিধান শিক্ষা করার নিয়তে এখানে বসে থাকেন, আর একটা কথা যদি আলেম ওলামার জবান থেকে শিক্ষা গ্রহণ করে বাড়িতে যান, আপনার আমল নামায় 60 বছর নফল রোজা রাখার সওয়াব। আরো আসতে কো। 2 নম্বর হলো আল্লাহর নবী বলেন তার আমল নামায় 60 বছর নফল রোজা রাখার সওয়াব। আরেকটা হলো তার আমল নামার মধ্যে আল্লাহ সারা রাত 60 বছর পর্যন্ত দাঁড়ায়া নফল নামাজ পড়লে যে সওয়াব, আল্লাহ তার আমল নামায় এই সমপরিমাণ সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। মাহফিলে বসলে সগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ কইনা। মাহফিলে বসলে সগীরা গুনাহ
মাফ। যারা রাস্তাঘাটে ঘুরাইতেছে হেরার মাফ হইবনি? যারা বাড়িতে আছে, যারা ঘরে ঘুমাইছে, অনেক আছে খাইয়া দেখেছে আর আইতুই না, যেরকম ঠিক কিনা? তাহলে বোঝা গেল খাইবার লাগি আইসিন, ওয়াজুনবার লাগি না, যেরকম ঠিক না? আমার বড় ভাইয়ারা, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনে, আকাশের নিচে জমিনের উপরে কিছু বান্দাবান্দি আছে আল্লাহর খাস, কিছু বান্দাবান্দি আছে আল্লাহর প্রিয়, আর কিছু বান্দাবান্দি আছে আল্লাহর অপ্রিয়। যেরকম ঠিক কিনা? প্রিয় যারা, তারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে, আল্লাহকে ডাকে, শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, আল্লাহকে খুশি করে জান্নাত হাসিল করে দুনিয়ার থেকে বিদায় হয়। আর আরেক পার্টি আছে যারা অপ্রিয়, গানের আওয়াজ শুনলেই গানে দৌড়ায়, যেরকম ঠিক কিনা? জিনার আড্ডায় যায়, গুনার আড্ডায় যায়, মদের আসরে যায়, জুয়ার আসরে যায়, যেখানে নর্তকীর নাইস হয় সেখানে যায়, গিয়া অনেক টাকা নষ্ট করে, জীবনের সমস্ত অর্জিত সম্পদ নষ্ট করে জাহান্নামের টিকিট কিনে নিয়ে সে জাহান্নামের দিকে রওনা হয়। আর অনেক আল্লাহর প্রিয় বান্দাবান্দি আছে, সম্পদ আল্লাহ দিয়েছে, শক্তি আল্লাহ দিয়েছে, এই শক্তি দিয়া, সম্পদ দিয়া দুনিয়ার টাকা অবস্থায় জান্নাত হাসিল করে দুনিয়ার থেকে বিদায় হয়। যখন আসেনি না নাই? দুইটা পার্টি এই জমিনে আছে, এক পার্টি আল্লাহকে খুশি করে ইবাদত করে জান্নাত হাসিল করে, আর আরেকটা পার্টি হলো শয়তানকে খুশি করিয়া জাহান্নাম হাসিল করে। যেরকম ঠিক কিনা? আরো জোরে। আমার বড় ভাইরা, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন হাদিস শরীফ উল্লেখ করেছেন, কোন বান্দা যদি ঘুমাবার সময়, রাত্রি ঘুমাইতে যায়, ঘুমানোর সময় যদি 3 বার পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 3 বার যদি কেউ পড়ে ঘুমায়, আবার সকালে ফজর নামাজের আগে ঘুম থেকে উঠে যদি কোনো বান্দাবান্দি আবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং পড়ে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এবং আবার লাস্টে পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন, আকাশের তারকা পরিমাণ, জমিনের বালুকণার পরিমাণ, সমুদ্রের ফেনা পরিমাণ যদি তার গুনাহ হয়, আল্লাহ এই আমলের দ্বারা মাফ করে দেয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, কারণ সওয়াবটা একটু কম কইছি না? সুবহানাল্লাহ আস্তে কইলে হইব, জোরে কোন সুবহানাল্লাহ। একটু কষ্ট করবেন কম, কিন্তু সওয়াবের বেলা পাহাড় পরিমাণ, জোরে কোন ঠিক কিনা? 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তে 3 ঘন্টা সময় লাগবে, জোরে কোন 3 ঘন্টা? 3 ঘন্টা সময় লাগতো না, 3 মিনিটও লাগতো না, আবার ঘুম থেকে উঠে 1 মিনিটও লাগবে না, কিন্তু এই দৈনন্দিন এই আমলটা করে গেলে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই আমল করতো দূরের কথা, বেটা মোবাইল দেখতে দেখতে বেটার ঘুম আর লাগে না, যেরকম ঠিক কিনা? মোবাইলে সেটিং করতে করতে আর তার ঘুম লাগে না। ভালোবাসার মানুষের সাথে গল্প করতে করতে রাত কোন দিক দিয়ে শেষ হয়ে যায়, বান্দার খবর থাকে না, এরকম আসেনি না নাই? আবার আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা নামাজে দাঁড়ায়া এমন সেজদা দেয়, এমন রুকু দেয়, কোরআন তেলাওয়াত করে, দোয়া মুনাজাত করে, রাত কোন দিক দিয়া শেষ হয়ে যায় আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা বলতে পারে না, যেরকম ঠিক কিনা? নবীর এমন সাহাবীও ছিল যে সাহাবায়ে কেরাম
রাত্রি নামাজি দাঁড়ায়া 2 রাকাত নামাজি পুরা কোরআন শরীফ খতম করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সারা কোরআন শরীফ খতম করে দিয়েছি 2 রাকাত নামাজি। তামিমি তারি রাসূলের এক সাহাবী, ছোট্ট সাহাবী, যে সাহাবী আল্লাহর নবী কোলে উঠেছি, বড় যখন হয়ে গেছি, তামিমি তারি আল্লাহর নবীর সাহাবী এক রাকাতি পড়া কোরআন শরীফ খতম করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এক রাকাতে পড়া কোরআন শরীফ খতম। নামাজটা কি পরিমাণ লম্বা ছিল। আর আমাদের ইমাম সাহেব যদি একটু সামান্য লম্বা করে, মনে হয় ইমাম সাহেবের আজকে কোনো কাজ টাজ নাই, তো এল্লা একটু লম্বা করে নিয়েছে, যেরকম ঠিক কিনা। আবার যদি একটু বাড়তি হয়, ছোট হয়, কম মনে হয় ইমাম সাহেবের 3টা-4টা দাওয়াত আছে, যেরকম ঠিক না। ইমাম সাহেব তো বিপদের ইমাম সাহেবের শেষ নাই। আস্তে আটলে কই মনে হয় ইমামে খায় না, জোরে আটলে কই মনে হয় ইমাম সাহেবের দাওয়াত 2-3টা লাগছে, যেরকম ঠিক নেই। আমার পরে ভাইয়ারা, তামিমে তারি রাসূলের এমন সাহাবী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে এক গুহা থেকে যখন আগুন বের হয় মদিনার দিকে অগ্রসর হচ্ছে, গিয়া খবর দিল সাহাবায়ে কেরামরা, ও খলিফাতুল মুসলিমিন ওমর, গুহার ভিতর থেকে মদিনার দিকে আগুন আসতেছে, কি করা যায়? ওমর আল্লাহর নবীর সাহাবী বললেন, ওইটা তামিমি তারিকি গিয়া বলো এটার ব্যবস্থা করার জন্য। তামিমে তারি গিয়া আগুনের গিয়া কাছাকাছি গিয়া আগুনডে থাবা দিছে। সুবহানাল্লাহ বলেন। আপনি হদিন দিছুননি আগুনডে থাবা দিছুন ঠিকও, কিন্তু তাড়াতাড়ি সরাইছো না, যেরকম ঠিক কিনা। তামিমে তারি রাসূলের সাহাবী আগুনের ভিতরে হাত দিয়া বলে, আগুন তুই কোথায় দিকে অগ্রসর হচ্ছস? যেখানে আমার নবী শুয়ে আছে সাবধান, ওই দিকে আর যাবে না। আমার বলে ভাইয়ারা, হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে তামিমে তারি যে আগুনকে তাবা মেরে গুহার ভিতরে ঢুকাইয়াছে, আজও পর্যন্ত এই গুহা থেকে আর আগুন বের হয় না। এটা কি পাওয়ার? এমনি টাকার পাওয়ার, টাকার পাওয়ার, এটা আমলের পাওয়ার, যেরকম ঠিক কিনা। এটা আমলের পাওয়ার ছিল, আল্লাহর সাথে কালেকশন ছিল, এই জন্য আল্লাহ তাদের কথা শুনেছে। আমরাও যদি আল্লাহর সাথে কালেকশন লাগাই, জবান থেকে যেটা বের হবে আল্লাহ কবুল করতে একটা মিনিটও দেরি হবে না, যেরকম ঠিক কিনা। আমরা তো সঠিকভাবে আল্লাহর সাথে কালেকশন লাগাইতে পারি না, যেরকম ঠিক না, পারি না। এক সাহাবী গিয়া আল্লাহ রসুলের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার এই মেয়েটা বিয়ের জন্য অনেক প্রস্তাব হয়, কিন্তু বিয়া বসে না, বিয়া বসে না। আমরা সমাজে অনেক আছে বিয়ার প্রস্তাব হয়, বিয়া বয় না। বিয়ে কেন বসে না? এটার আরেকটা কারণ, এটা সম্ভবত অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক, কথা কয় না, এটার কারণ আরেকটা। কিন্তু এই মহিলা যখন বিয়া বসে না, গিয়া বাবা বিচার দায়ের করল রসুলের কাছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটাকে একটু বুঝান, বিয়ে বসে না। তখন এই মেয়ে আল্লাহর রসুলের কাছে দরখাস্ত দিছে 3টা। কয়টা? কথা বলেন, কয়টা? 3টা। 3টা একটু পরে বলবো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে এইভাবে ওয়াজ করতেছেন, ওয়াজ করার মধ্যখান দিয়ে হঠাৎ করে বলে উঠলেন, এই যারা বিয়ে করছো না, দাঁড়াও। যুবক সাহাবীরা, বিয়ে করার শখ আসেনি না নাই? কথা কয় না। যে বাচ্চা বিয়ার বয়স হয়েছে না, হেরো বিয়ার কথা কইলে হে আসে, যেরকম ঠিক কিনা। বুড়া বেটা বুইরা দাঁড়িয়ে কি হয়েছে গা, এরপরও বিয়ার কথা কইলে আসে, যেরকম ঠিক কিনা।
বিয়া একটা করছে আর একটা করতে খুব শখ, করতে চায় কিন্তু ওয়াইফের জ্বালায় পারে না, কথা কয় না। যদি খৈরা গরনে উপায় নাই, যেরকম ঠিক না। কিন্তু এই স্বামী গিয়া দেখেন 2-3টা মহিলার লগে পরকীয়ায় লিপ্ত, এটার খবর নাই, যেরকম ঠিক কিনা। যেটা হালাল ওইটা করতে দেয় না, কিন্তু হারামও লিপ্ত হচ্ছে, এটার কোনো খবর নাই, যেরকম ঠিক কিনা। কিছুদিন আগে আপনারা যারা মোবাইল চালান অবশ্যই দেখছেন, ঢাকা শহরে হয়ে গেছে রাজমিস্ত্রি করতো মালিকের বাড়ি, রাজমিস্ত্রি করতে গিয়া মালিকের বউরল হয়ে গিয়েছে গা, নাউজুবিল্লাহ। মালিকও হে কম চালাক না, তুইজন আমারটা নিচুত গা মেশিন, তা আমি অত টাইম নেব। হে কিতা ওরছে সম্পর্ক কইরা 1 সপ্তাহের ভিতরে রাজমিস্ত্রির বউ এর নিছে। যেরকম বালা হয়েছে না খারাপ হয়েছে? বালা হয়েছে ঠিকই, কিন্তু শরীয়তের বিধান এখানে লঙ্ঘন হয়েছে, যেরকম ঠিক কিনা। এইটার বউ নিয়ে গেছে, এইটার বউ আনছে, একজনও ছাড়ে নাই। ওই ডান্তের ঘর থেকে, তাদের ঔরস থেকে যত সন্তান জন্মগ্রহণ করবে, একটা সুসন্তান হবে না, প্রত্যেকটা যারও সন্তান হবে, যেরকম ঠিক কিনা। আর ওই যার সন্তানটা হলেই আমাদের দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, এবং এই দেশের মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার জন্য কোরআন নিয়ে সিনেমিনে খেলে, মুসলমানকে নিয়ে সিনেমিনে খেলে, ওই সমস্ত যার সন্তানটাই ইসলামের বিদ্বেষী করে, যেরকম ঠিক কিনা। আমার পরে ভাইরা, এইগুলো বন্ধ করতে হলে অবশ্যই ইসলামের ছায়ার তলে আসতে হবে, যেরকম ঠিক কিনা। আল্লাহ নবী যখন বললেন, হে কে বিয়া করবা, দাঁড়াও, 100 জন দাঁড়াইছে, সুবহানাল্লাহ। কয়জন? 100 জন দাঁড়াইছে, বিয়ান যুবক সাহাবীরা। আল্লাহ নবী বলেন, দাঁড়ায় আছো, শর্ত আছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করব, আবার শর্ত কিসের? বিয়া তো বিয়েই, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, না, যে মহিলা বিয়া বসবে, মহিলা 3টা শর্ত দিয়েছে, 3টা শর্ত যার কাছে পাওয়া যাবে তার কাছে এই মহিলা বিয়া বসবে, সুবহানাল্লাহ। 1 নম্বর শর্ত হলো সারা বছর রোজা রাখনেওয়ালা হওয়া লাগবে। সাধারণ কথা, কথা কয় না, খুব সাধারণ। 1 বছর পুরা বছর রোজা রাখনেওয়ালা হতে হবে, বছরের বছর রোজা রাখতে হবে। 2 নম্বর হলো সারা রাত ইবাদত গুজারি হতে হবে। 3 নম্বর হলো রাত্রে ঘুমাবার আগে 1 খতম কোরআন পড়ে ঘুমাতে হবে। বলেন তো দেখি, আপনারা 3টা শর্ত দিয়েছে, 3টাই খুব সঠিক, খুব সহজ না কঠিন? 3টাই খুব কঠিন। কিন্তু রাসূলের হাদিসের দিকে যদি যায়, 3টা একেবারে কঠিন না, একেবারে সহজ, সুবহানাল্লাহ বলেন। এই 3 কথা শুনে সাহাবায়ে কেরাম বিয়ার শখ শেষ, কার বিয়া করতাম না, সব বয়ে গেছে গা। একজন মাত্র দাঁড়ানো আছে, সুবহানাল্লাহ বলেন। একজন দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে 3টা শর্ত দিয়েছেন 3টার শর্ত আমার কাছে আছে, সুবহানাল্লাহ কন্যা। আপনারা কি তা আরেক দলের নি? ওইদিকে আসেন, সামনে আসেন, অনুরোধ করছি, সামনে আসেন, সামনে আসেন, যাই না, ওইদিকে আসেন। আপনারা বিএনপি না, আওয়ামী লীগ না, জামাত কোনটা? এখানে আসেন, সামনে আসেন।
সব আমরা এক, জোরে কোন ঠিক কিনা? আমাদের পরিচয় আমরা মুসল, জোরে কোন আমরা, আমাদের পরিচয় আমরা, আরেকজন কয় আমরা বাঙালি। কিতা কয়? বাঙালি। তে যারা ইন্ডিয়া আছে এরা ইন্ডিয়ানি, জোরে কোন ঠিক কিনা? যারা আমেরিকা আছে এরা আমেরিকানি, জোরে কোন ঠিক না? এক দেশের একটার নাম হইতো না। আমরা সবাই মুসলমান, জোরে কোন ঠিক কিনা? আমাদের পরিচয় আগে আমরা কি মুসলমান, জোরে কোন ঠিক কিনা? আর আরেকজন এখন কোরআনে আর রাজনীতি কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ কোন। যারা বলে কোরআনে আর রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই, আমরা তাদের সাথে কোনো সম্পর্ক নাই, যেরকম ঠিক কিনা? আমরা তাদের সাথে কোনো সম্পর্ক আরো জোরে বলে আছে নাই। আমরা ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, ঈমান নিয়ে থাকতে চাই। আমাদের ঈমানে যদি কেউ হাত দেয়, কোরআনে কেউ হাত দেয়, ইসলামে কেউ হাত দিতে আসে, এই হাত ভেঙ্গে ঘুরিয়ে দেওয়া হবে, যেরকম ঠিক কিনা? আমার পরে ভাইরা, আমাদের পরিচয় আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা মুসলিম। বাঙালি তো অনেক পরে, যেরকম ঠিক কিনা? আমরা পরিচয় আমরা বাঙালি, ইসলাম না। নাউজুবিল্লাহ কোন। অনেক ধোঁকা দিয়ে আমাদেরকে ভোট নিয়ে গিয়েছ, অনেক ধোঁকা দিয়েছ, দেশের পরিবর্তন ঘটিয়েছ, দেশ বিক্রি করেছ, তোমাদের পেট উদর পূর্ণ করেছ, দেশ থেকে বিদেশ টাকা পাচার করেছ, দেশের সম্পদ লুণ্ঠন করেছ। দেশ স্বাধীন হওয়ার পর থেকে শুধু পালা বদল হয়েছে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, যেরকম ঠিক কিনা? শুধু পালা বদল হয়েছে, আর কিছুই হয় নাই। রাজনীতি খেলা খেলে মাছ বাজে কার তেলে? আমাদের তেলে, যেরকম ঠিক কিনা? দল আসে দল যায়, বারে শুধু গুলমাল, যেরকম ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যখন বললেন, আল্লাহ নবী যখন বলেন তিনটা শর্ত, সব বসে গেছে, একজন দাঁড়ানো আছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবীর কাছে ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনটা শর্ত আমার কাছে আছে। আল্লাহ নবী বলেন, তাহলে তোমার সাথে বিয়ে হবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবীর উপস্থিতিতে ওই মহিলার বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পর আল্লাহ নবী বললেন, যাও ওয়াইফ নিয়ে বাড়িতে যাও। বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর শর্ত অনুযায়ী এক কদম কোরআন পড়ে ঘুমানোর কথা, যেরকম ঠিক নি? সারা রাত ইবাদত গুজার হওয়ার কথা, এবং সারা বছর রোজা রাখার কথা। বউ মনে মনে ভাবি, প্রথম রাত্রিতে যখন করল না, তাহলে দ্বিতীয় রাত্রিতে মনে হয় এটা আমল করবে। আমার বড় ভাইয়ারা, প্রথম রাত্রি চলে গেল, দ্বিতীয় রাত আসলো। দ্বিতীয় রাত আসার পরে এশার নামাজ পড়ে এসে বউকে বললেন, খানা দাও। খানা খাইলো, নাস্তা করলো, একেবারে নাকো তেল লাগায় ঘুমাইছে। নাকো তেল লাগায় ঘুমাইছে। মুয়াজ্জিন ফজরের আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে উঠো। ঘুম থেকে উঠে ওই সাহাবী ফজরের নামাজ আদায় করলো। ফজরের নামাজ আদায় করে ইশরাক পড়ে আবার বাড়িতে এখন নাস্তা দাও। কিতা দাও? নাস্তা দাও। সেহরি খাইছিনি? কথা কোন আগে তো ইফতার করিলা, যেরকম ঠিক কিনা? বউ গিয়া বিচার দায়ের করছে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, বড় আশা কইরা আপনার এই সাহাবীর কাছে বিয়া বসলাম, তিনটা শর্ত আপনার কাছে দিছিলাম। 1 নম্বর সারা বছর রোজা রাখনেওয়ালা, 2 নম্বর হলো সারা রাত ইবাদত গুজার, 3 নম্বর এক কদম কোরআন শরীফ পড়ে ঘুমাইতো। তিনটা শর্তের মাঝে এক জাররা পরিমাণও একটু হয়েছে না। আমার কপালটা মন্দ। কার কাছে বিয়া দিচ্ছেন আপনি? বিচারদারি করলাম, আপনি জিজ্ঞাসা করেন। সুবহানাল্লাহ।
আমরার বউ গিয়ে আজ পর্যন্ত চেয়ারম্যান মেম্বারের কাছে কইছিনি আমার জামাই নামাজ পড়ে না, আমি এবার ভাত খাইতাম না। কইছে কথা কোন কইছে? আমার জামাই রোজা রাখে না, আমি ওনার ঘর সংসার করব না, এই কথা বলছে? বলে নাই। গিয়া কয় মেম্বার সাহেব আমার কাপড় চুপড় দেয় না, আমারে অলংকার দেয় না, আমার লালন পালন করে না, আমারে দেখতে পারে না, আপনি বিচার করেন। যেরকম ঠিক কিনা? কিন্তু আমলের বিচার করে না। যেরকম ঠিক কিনা? সুদ ঘুষ খায়, এই বিচার দেয় না। যেরকম ঠিক কিনা? আমার পরে ভাইরা আল্লাহর নবী সাহাবীকে ডাকলেন, এই দিকে আসো, মিয়া তোমার নামে বিচার দেয় রয়েছে, তোমার বউ বিচার দিছে। কি বিচার? বলে বিচার হইলো তুমি বিয়া করছো বেটি বড় মনের আনন্দে খুব খায়েশ করে তোমার কাছে বিয়া বসলো, 3টা শর্ত তোমার কাছে পাওয়া গেল, বিয়েও দিয়ে দিলাম, তুমি কইলে 3টা তোমার কাছে আছে, রোজা রাখো, আবার সারা রাত ইবাদত করো, আবার দেখা যায় তুমি কোরআন শরীফ এক খতম করো, একটাও দিন নাই। মিথ্যা কথা বললা কেন? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক জাররা পরিমাণও মিথ্যা বলি নাই, 3টাই আমার কাছে আছে। নবী বলেন, এখনো কি 3টাই খো? বলে হ, আছে তো 3টা আছে, দিক কিন্তু 3টা আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, একটু খুলি বর্ণনা করো। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো হাদিস শরীফ উল্লেখ করেছেন, আপনার জবানের হাদিস, আপনি বলেছেন এশার নামাজ পড়ে যদি কোনো বান্দা বান্দি ঘুমায় যায়, আবার যদি ফজরের নামাজ আবার আদায় করে, তাহলে তার আমল নামায় সারা রাত ইবাদত করলে যে নেকি দেওয়া হয়তো মহান আল্লাহ তার আমল নামা এই সম পরিমাণ নেকি দিয়ে দেয়। আপনার হাদিস ঠিক আছে নি? ওই 100% ঠিক। কত হলে আমার আমলও ঠিক। সুবহানাল্লাহ। কহ এটা তো ঠিকই আছে, ঠিকই আছে, দেখা যায়। বলে 2 নম্বর হলো, আপনি হাদিস শরীফে উল্লেখ করেছেন, কেউ যদি ঘুমাবার সময় অথবা এমনও যদি সূরা ইখলাস কেউ একবার তেলাওয়াত করে, তার আমলনামায় 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব। তাহলে আমি ঘুমাবার সময় প্রতিদিন 3 বার পড়ে ঘুমাই। সুবহানাল্লাহ। আমি প্রতিদিন ঘুমাবার সময় 3 বার পরে সূরা ইখলাস পড়ে ঘুমায়া যায়। আপনার হাদিস যদি ঠিক থাকে, তাহলে আল্লাহ আমার আমলনামায় 1 কদম সওয়াব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখছেন নি কিভাবে বর্ণনা দেয়? আমরা তো আমলের সিস্টেম নিয়মই জানি না। যেরকম ঠিক কিনা? নিয়ম আর পদ্ধতি যদি জানতাম, তাহলে অবশ্যই আমল করতাম, কষ্ট করতাম কম, সওয়াবের বেলা পাহাড় পরিমাণ হইতো। যেরকম ঠিক কিনা? আমরা এটা জানি না। আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু ঘুমাবার সময় 1 বার 2 বার 3 বার সূরা ইখলাস পড়ি না, 10 বার পরে ঘুমাই, 20 বার পরে ঘুমাই। কারণ 3-এর অধিক গেলেই 3 বার পড়লেই তো আল্লাহ 1 কদমের সওয়াব দিবে। আর যদি আমি 10 বার পড়ি, তাহলে জান্নাতে আল্লাহ, মহান আল্লাহ আমাকে আলাদা একটা বিল্ডিং দিবে। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার নাস্তিক বেঈমান কাফেররা যত সম্পদের বাহাদুরি করো, যতই মাস্তানি করো, রাসূলের এই হাদিসে শেষ তোমাদের মাস্তানি সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। বান্দা যদি একবার যদি জান্নাতে প্রবেশ করতে পারে, একবার যদি জান্নাতে প্রবেশ করতে পারে, তাহলে একেবারে নিম্নমানের জান্নাতীকে আল্লাহ এই দুনিয়ার, সারা দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিবে। সুবহানাল্লাহ।
সারা পৃথিবীর সমস্ত নাস্তিক বেঈমান কাফেররা তোমাদের সাথে আমাদের চ্যালেঞ্জ, তোমরা যতই বেড়াগিরি করো, তোমরা যতই মাস্তানি করো, আল্লাহর নবী বলেছেন যদি কেউ 10 বার সূরা ইখলাস পড়ে ঘুমায় যায়, তার আমলনামায় আল্লাহ তার জন্য জান্নাতে আলাদা একটা বিল্ডিং রাখবে। আরো যদি 10 বার পরে আরেকটা বিল্ডিং দিবে, আরো যদি 10 বার পরে আরেকটা বিল্ডিং দিবে। বলে এত বিল্ডিং দিয়া কি করব? আরে দুনিয়ার এটা বিল্ডিং না, দুনিয়ার ইট পাথর না, এটা জান্নাতের মণিমুক্তা দিয়া, হীরা মণিমুক্তা দিয়া, স্বর্ণ দিয়া, রূপা দিয়া ঘর বানানো হয়েছে, জান্নাত বানানো হয়েছে। আপনি দুনিয়াতে একটা দোকান হলে বলেন আমার আরেকটা দোকানের প্রয়োজন, একটা গাড়ি হইলে বলেন আরেকটা গাড়ির প্রয়োজন, একটা বিয়া করলে মনে করেন আরেকটা করলে ভালো হইতো। একটারও চাহিদা শেষ হয় না, একের অধিক যাওয়ার জন্য মনে চায়। জান্নাতের ভিতরে আল্লাহ ঘর দিবেন, একটা না, দুইটা না, তিনটা না, 10টা না, আল্লাহ ইচ্ছা করলে 100টা ঘরও দিতে পারে। সুবহানাল্লাহ। যখন হারে কি হারে না হারে। আপনি পড়বেন ইনশাআল্লাহ জান্নাত আপনার জন্য নির্ধারিত। সুবহানাল্লাহ। এখন শর্ত হইল শুধু সূরা ইখলাস পড়লইব না নামাজ পড়া লাগবে? কথা কন। নামাজ আগে ঠিক করা লাগবে, এরপরে অন্য আমলগুলি করা লাগবে। যেরকম ঠিক কিনা? আগে নামাজ, এরপরে অন্য আমল। যেরকম ঠিক? নামাজ ছাড়া অন্য আমলগুলি করলে একটা আমলও আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা লাভ করতে পারবেন না। করতে পারেন কিন্তু নামাজ ছাড়া হবে না। নামাজ হলো আসল দ্বীনের কোঠি, ওইটা আসল ঠিক রাখা লাগবে, এরপরে অন্য আমলগুলি করবেন। আমার বানার ভাইয়েরা, আপনি নামাজই পড়েন না, আপনি নফল রোজা রেখে কোনো লাভ হইব? নফল নামাজ পড়ে কোনো লাভ হইব? জাকাত দিয়ে কোনো লাভ হইব? হ্যাঁ, হজ করে লাভ হবে। 100 বার বেটা হজ করে লম্বা পাঞ্জাবি লাগায় আয়া তুফ লাগায়া গুড়া, ও 2-1 দিন নামাজ পড়ার পরে এরপরে দেওয়া যান নাই। যেরকম ঠিক কিনা? আসেনি না? নাই আছে। আল্লাহ নবী বলেন 2টা পাইলাম, 3 নম্বর হলো সারা বছর রোজা রাখনেওয়ালা। তুমি দিয়ে আসার নামাজ পড়ে খাইয়া ঘুমাইছো, সেহরিও খাও নাই, ফজর নামাজ পড়ে আবার একেবারে রাক্ষসের নাস্তা করছো, রোজা রাখলা কই? আল্লাহ নবীর সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো হাদিস শরীফে উল্লেখ করেছেন রমজান মাসের 30টা রোজা আর শাওয়াল মাসের 6টা রোজা। রমজানের 30 রোজার সাথেই সাথেই যদি শাওয়াল মাসের 6টা রোজা কোনো বান্দা বান্দে রাখে, তাহলে তার আমলনামায় 1 বছরের পূর্ণ রোজা রাখার সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রমজান মাসের 30টা রোজা রাখি, একটা রোজা ছাড়ি নাই, এবং শাওয়াল মাসের 6টা রোজা ছাড়ি নাই। তাহলে আপনার হাদিস অনুযায়ী গো আল্লাহর নবী, আমি যদি রমজানের 30টা রাখি আর শাওয়ালের 6টা রোজা রাখি, তাহলে সারা বছর রোজা রাখলে আল্লাহ যে সওয়াব দেওয়ার কথা, এই রোজাগুলি রাখলে আল্লাহ আমার আমলনামায় এই সমপরিমাণ সওয়াব দিয়ে দেয়। তাহলে আপনার হাদিস যদি ঠিক থাকে, তাহলে আমি সারা বছর রোজা রাখনেওয়ালার কাতারে আছি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ও সাহাবী, অবশ্যই তোমার কথা 100% সত্য। আমার হাদিস ঠিক, আমার কথাও ঠিক, আমার জবানের কথাও ঠিক, তোমার কথাও ঠিক আছে। আল্লাহ এই আমলগুলি করে করে গেলে তোমাকে আল্লাহ তাআলা এই সমপরিমাণ সওয়াব দিবে। এটা কি সাহাবায়ে কেরামের মধ্যে সীমাবদ্ধ না আমাদেরও মধ্যে আছে? কথা কন। আমরা যদি আমল করি আমাদেরকে এই সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। আমার বানের ভাইয়ারা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
وإذا خاطبهم الجاهلون قالوا سلاما আল্লাহু আকবার বলিস গুনবো আরো জোরে কোন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আকাশ বাতাস মুখরিত করে আল্লাহকে খুশি করার জন্য একবার বলেন আল্লাহ আল্লাহর ডাক দেন আল্লাহ আরো জোরে বলে ডাক দেন আল্লাহ আমার পরে ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা জমিনের উপরে আল্লাহর কিছু বান্দা বান্দি আছে যারা আল্লাহর প্রিয় বান্দা বান্দি তারা আল্লাহর ইবাদত করে আল্লাহর বন্দেগী করে এবং এই জমিনের উপরে তারা দম্ভ ভরে চলে না তারা এমন ভাবে চলে যেমন বোঝা যায় তারা কিছুই বুঝে না কিন্তু আমল করে ঠিকই আল্লাহর জিকির করে ঠিকই কোরআন তেলাওয়াত করে ঠিকই নামাজ ঠিকই পড়ে আল্লাহকে খুশি করে ঠিকই আল্লাহর ইবাদত করে খুশি করে জান্নাত হাসিল করে দুনিয়া থেকে বিদায় হয় এমন বান্দা বান্দি জমিনে আসেনি না নাই আরো জোরে কোন আসেনি আছে আমার বড় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন চারটা দলকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে তুমি যদি জান্নাতে যেতে চাও এই চার দলের ভিতরে থাকা লাগবে এক নম্বর হলো মিনান নবীন সমস্ত নবীদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে দুই নম্বর হলো ওয়াসিদ্দিকিন সমস্ত সাহাবায়ে কেরাম বিনা হিসাবে জান্নাতি তিন নম্বর হলো ওয়াসশুহাদা যারা আল্লাহর কোরআনের জন্য ইসলামের জন্য মাদ্রাসার জন্য মসজিদের জন্য ঈমানের জন্য আমার বড় ভাইয়ারা নবীর জন্য জীবন দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবে সুবহানাল্লাহ চার নম্বর হলো ওয়াসসালিহিন যারা নেক আমল করে তারাও বিনা হিসেবে জান্নাতি আমরা যারা এখানে আসলাম মাহফিলে এটাও নেক আমলের অংশ মাদ্রাসা দান করা এটাও নেক আমলের অংশ হজ করা এটাও নেক আমলের অংশ যাকাত দেওয়া এটাও নেক আমলের অংশ নামাজ পড়া এটাও নেক আমলের অংশ মুস্কি হাসি দিয়ে মানুষের সাথে কথা বলা নরমভাবে চলা এটাও ইবাদতের অংশ আমার মনে ভাইয়ারা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসসালিহিন যারা নেক আমল করে তারাও বিনা হিসাবে জান্নাতি এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হাসুনা উলাইকা রফিকা আল্লাহ বলেন ওই চার দলের সাথে এক দলের সাথে আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায়া আল্লাহ রফিকে আলা আল্লাহর জান্নাতে তোমাকে ঢুকায়া দিবে সুবহানাল্লাহ বলেন এই চার দলের সাথে আমরা থাকতে চাই কি চাই না আরো জোরে বলেন থাকতে চাই কি চাই না আমার মনে ভাইয়ারা সাহাবায়ে কেরাম নামাজ ছাড়ে নাই রোজা ছাড়ে নাই হজ ছাড়ে নাই যাকাত ছাড়ে নাই ইসলামের বিধান ছাড়ে নাই শরীয়তের বিধান ছাড়ে নাই আল্লাহর নবীরা ছাড়ে নাই এবং যারা শহীদান হয়ে গেছে আল্লাহর রাস্তায় জীবন দিয়া তারা কোরআনের জন্য জীবন দিয়েছে ইসলামের জন্য জীবন দিয়েছে আল্লাহর নবীর জন্য জীবন দিয়েছে এখনো জমিনের ভিতরে এই জমিনে এমনও বান্দা আছে যার সামনে
সামনে আল্লাহকে গালি দিলে, কোরআন নিয়ে কটূক্তি করলে, মাদ্রাসা নিয়ে কটূক্তি করলে, ইসলাম নিয়ে উল্টা পাল্টা বক্তব্য দিলে, নবীকে নিয়ে উল্টা পাল্টা বক্তব্য দিলে এখনো জীবন দিতে রাজি আছে এরকম বান্দা বান্দি আসেনি না নাই? আরো জোরে কোন আসেনি না নাই? আছে। আমার বলে ভাইয়ারা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যতদিন থাকবা ইবাদত ঈমান আমল নিয়ে থাকবা। ঈমান আমল নিয়ে যদি থাকতে পারো, মরণ তোমার সাথে আসতে আসতে দেরি হবে। তুমি জান্নাতের ভিতরে ঢুকতে আল্লাহ তোমাকে একটা সেকেন্ডও দেরি করবে না। আমার বলে ভাইয়ারা, মৌতের জন্য প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও। প্রতিদিন মসজিদের মাইকে আওয়াজ হয়, প্রতিদিন আওয়াজ হয়, কোন দিন আমার নাম, আপনার নাম মসজিদের মাইকে আওয়াজ হয়ে যাবে। কোন দিন যেন আজরাইল আমার সামনে উপস্থিত হবে, আপনার সামনে উপস্থিত হবে। রাত্রে ঘুমায় গেছেন, ঘুমানোর পরে এটা যদি আপনার ঘুম থেকে উঠেন তাহলে আপনার জন্য সকাল হবে। আর ঘুম থেকে যদি না উঠতে পারেন তাহলে আপনার জন্য পরকাল শুরু হয়ে গেছে। যেরকম ঠিক না, পরকাল শুরু হয়ে গেছে। আমার পরে ভাইয়ারা, মাদ্রাসা আল্লাহর নবীর বাগান। যেরকম ঠিক কিনা, আরো জোরে কন। নবীর মহব্বত অন্তরে যদি তাকে, মাদ্রাসার সাথে কেউ হিংসা পোষণ করতে পারে না। মাদ্রাসাকে দিল দিয়া, অন্তর দিয়া মহব্বত করবেন। মাদ্রাসার উলামায়ে কেরাম যারা আছে, আসাতায়ে কেরাম যারা আছে, ছাত্র ভাইয়েরা যারা আছে, তাদের সাথে সুন্দর ব্যবহার করবেন, তাদেরকে সহযোগিতা করবেন। আপনার দুনিয়া আখিরাতের প্রয়োজন আল্লাহ মিটাইয়ে দিবে। সুবহানাল্লাহ। আরো আস্তে কন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তবুকের যুদ্ধের সময় আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে দুইজন ইহুদি আয়া, খ্রিস্টান আয়া খবর দিল, ইয়া রাসূলুল্লাহ, তাবুক প্রান্তরে অনেক মানুষ আসছে, মনে হয় তারা মদিনায় অংশগ্রহণ করবে, হামলা করবে, তাদেরকে প্রতিরোধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহর নবীর কাছে এই খবর দেওয়ার পর নবী বললেন, তোমরা কোথা থেকে আসছো? বলে, আমরা ইয়ামন থেকে আসছি। কোথা থেকে? ইয়ামন থেকে আমরা আসছি। আপনাকে খবর দিলাম, আমরা কিন্তু জাতিগত ভাবে আমরা খ্রিস্টান। এরপর আমাদের কথাগুলি আপনি বিশ্বাস করেন। নবী আপনাকে হামলা করার জন্য, মদিনা হামলা করার জন্য তারা কিন্তু প্রবেশ করতেছে, প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহর নবী, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরাম কিরিয়া রুদ্ধতার মিটিং ডাকলেন। তড়িৎ গতিতে সবাইকে ডেকে মিটিং ডাকে জিজ্ঞাসা করলেন, এখন কি করা যায়, খবরটা কিভাবে পরিষ্কার করা যায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসি, আমি একাই যাব তাবুকের প্রান্তরে। সুবহানাল্লাহ। যেখানে যাইতে 20 দিন সময় লাগে। কয়দিন? 20 দিন। কিন্তু হযরত আলী এমন ঘোড়া চাবুক দিছে, 7 দিনের মাথায় গিয়া তাবুক পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। 7 দিনের মাথায় পৌঁছার পর আয়া খবর দিলেন। এর ভিতরে অনেক লম্বা আলোচনা আছে, সময় শর্ট, সময় স্বল্প। আপনারা গিয়ে ঘুমাইতেন, আর আমার আগে তো আপনারা অনেক ঘুমাইবেন। আমি যাইতে যাইতে রাত শেষ। যেরকমটা কিনা, যাইতে যাইতে রাত শেষ, আর আপনারা তো গিয়ে ঘুমাইতে কোন বাইতে গিয়া শেষ তাড়াতাড়ি। আবার বড় ভাইরা, কেউ উঠবেন না, মাহফিলের পরিবেশ নষ্ট করবেন না। যদি এখন থেকে কেউ উঠতে যান, 500 টাকা দিয়ে যাইবেন, কেউ যাইবেন না, একজনও যেতে পারবেন না। সব বসে থাকেন মুনাজাতের আগ পর্যন্ত। মাছ টাছ ধরে পানি সানি শিচ্ছা, এখন মাছ ধরছেন না, কেউ বাড়ি যায়নি, কথা করা নিচ তলা না দেখে কেউ যায় না। তাহলে সব ওয়াজ হইল, এখন যদি দোয়া না করে বাড়িতে যান, আর দোয়া ও মাখুল ইবাদা, সমস্ত আবাদতের মূল হইল কি? দোয়া। এখন দোয়া না করে যদি বাড়িতে চলে যান, তাহলে তো এটা এরকম হইল যে আমি পানির শিচ্ছা, এখন তোলা না দেখে মাছ না ধরে বাড়িতে চলে গেছি। এরকম ঠিক কিনা? সবাই বসে থাকবেন, কেউ উঠবেন না। লম্বা আলোচনা। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা হলো, ইয়া রাসূলুল্লাহ, খবর কিন্তু সঠিক। সুবহানাল্লাহ। 5000 রোমান সৈন্যরা তারা অবস্থান করছে। কয় হাজার? 5000। তারা বলছে আরো 30-35,000 আসতেছে মদিনায় হামলা করার জন্য। আল্লাহর নবী তড়িৎ গতিতে সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, হে, কি করা যায়?
তখন সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যা আছে তা নিয়ে প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে। যেরকম ঠিক কিনা? কারণ মুসলমান সংখ্যায় বিশ্বাসী না। যেরকম ঠিক কিনা? মানুষ যত বেশি হোক, 313 জন সাহাবী আর ওই দিক দিয়ে 1000। সুবহানাল্লাহ। যুদ্ধ হয়েছে, জয়লাভ মুসলমানেরই করেছে। ওইদিকে 1000, ওইদিকে 3000, ওইদিকে 3000, অন্যদিকে 10,000। আমার বড় ভাইরা, কিন্তু জয় মুসলমানেরই হয়েছে। আজকে এত সংখ্যক মুসলমান থাকার পরও জয় আমাদের আসে না। কেন আমরা লাভবান হতে পারি না? একটাই কারণ, আমাদের ঈমান মজবুত নয়। যেরকম ঠিক কিনা? ঈমান মজবুত নয়। বলে ঈমান কেমনে মজবুত হুজুর? বলে আমরা রাম আর বামকে নির্বাচিত করি। আজ পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার পর থেকে একজন ভালো আলেমকে এখন পর্যন্ত নির্বাচিত করতে পারি নাই। যেরকম ঠিক কিনা? এমনি ইমাম সাহেবরে খাওয়াই বললে পাগল, মাদ্রাসা শিক্ষকরে খাওয়াই বললে খুব পাগল হুজুর। গরম গরম তরকারি, গরম গরম ভাত, মাছের কল্লা, গরুর গুস্ত, কাশির গুস্ত, যা আছে সব আপনার জন্য জীবন দিয়ালাম। আর ওই ইমাম সাহেব যদি নির্বাচন সেরেমনিত কারো কয়, হুজুর এটা আপনার কাম না। যেরকম ঠিক কিনা? আপনার কাম না। আপনার কাম না কইয়া হুজুর রে গুতা মারিয়া বইছে, আর রাম আর বাম আর চোর ডাকাতরে চেয়ারও বসাইছে সব চুরি করার জন্য। যেরকম ঠিক কিনা? এটা দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা দেখতেছি। আল্লাহ তাআলা হেফাজত করুক, আমিন বলেন। আমার বড় ভাইরা, আলী যখন বললেন, আল্লাহ নবী বিশ্বনবী রহমতুল্লাহ সাহাবায়ে কেরামকে নিয়ে মিটিংয়ে বসলেন, বইলা বললেন যে এখন কি করা যায়? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু তো যুদ্ধ করলেই হবে না, যুদ্ধর মাঠে যাইতে হলে তো অনেক জিনিসের প্রয়োজন, খানার প্রয়োজন, সব কিছু নিয়েই যুদ্ধ যাওয়া লাগে। যেরকম ঠিক কিনা? আল্লাহর নবী আবু বকরকে বললেন, আবু বকর, তুমি শুধু আমার দুনিয়ার সাথী না, তুমি জান্নাতেরও সাথী। সুবহানাল্লাহ। তুমি আমার শ্বশুর। তোমার থেকে আগে শুরু, বলো দেখি তুমি কি দিবা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য? আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বাড়িতে যাইতে দিন, আমি বাড়ির থেকে আসি। সুবহানাল্লাহ কোন? আবু বকর বাড়িতে গেলেন। যাওয়ার সময় দোকান থেকে দুপাট্টা একটা লুঙ্গির মতো, যেটা সেলাই সারা কাপড়, ওইটা নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর ওয়াইফকে গিয়া বললেন, শোনো, আল্লাহর নবী আমার কাছে চেয়েছে তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য কি আছে নিয়ে যাওয়ার জন্য, গড়ে যা আছে সব দাও। সুবহানাল্লাহ কোন? গড়ে যা আছে সব দাও, আটা দাও, ময়দা দাও, এবং সুই সুতাটা পর্যন্ত দাও। সুবহানাল্লাহ বলেন। নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলেন, সুই সুতাটা পর্যন্ত দিয়ে দাও। ওয়াইফ বলে, সুই সুতা দিয়ে কি করবা? আবু বকর ডাক দেয়া বলে, ও আমার প্রাণের স্ত্রী, শোনো, পাঞ্জাবি যদি ছিঁড়ে যায়, কুর্তা যদি ছিঁড়ে যায়, এটা যুদ্ধের ময়দানে সেলাইয়ের কাজে লাগবে। আবু বকর গড়ের যা আছে, ওই সময়ের কথা, এখন তো আমাদের ঘরে যা আছে 3টা হইলে হইতো না। যেরকম ঠিক কিনা? ওই সময় যা আছে সব আবু বকর কাপড়ের ভিতরে ঢুকায়া গাঠি বান্দা আল্লাহর নবীর সামনে নিয়ে হাজির করলেন। সুবহানাল্লাহ বলেন। ওইদিকে ওমর ডাক দেখো, ওমর তুমি কি দিবা কও? ওমর কই, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আসুক, এরপরে কইমু। সুবহানাল্লাহ কোন? আবু বকর আসার পরে দেখা যায় ওমর কাঁদে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর তুমি কাঁদো কেন? আল্লাহর নবীর সাহাবী ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আবু বকরের সাথে ফোন করেছিলাম, একবার না একবারও পাস করব। আজকেও নিয়ত করেছিলাম আমার জীবনের অর্জিত সমস্ত সম্পদ 2 ভাগে ভাগ করিয়া 1টা ভাগ আল্লাহর রাস্তা দিব। সুবহানাল্লাহ কোন? কিন্তু দেখা গেছে আজকেও আমি আবু বকরের কাছে ফেল। সুবহানাল্লাহ কইতেন?
আবু বকরের সমস্ত সম্পদ আপনার সামনে হাজির করে দিয়েছে, আমি আবু বকর পারলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উমর কেমনে পারবা? আমার উম্মতের সারা দুনিয়ার সমস্ত উম্মতের নেকির পাল্লা যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, উমর রে আমার আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ কর। পারবা না আমার আবু বকরের সাথে। ওসমানের ডাক দিয়ে গেছে, যুদ্ধ যাইছিল তো 300 গুড়া লাগবো, ফারবানি দিতা কর, রেডি আছি। সুবহানাল্লাহ কর। কারণ উসমানে গণি যার নাম মানে ধনী ধনাঢ্য। সুবহানাল্লাহ। শুধু গোড়া দিলিব, গোড়া দিয়ে বইয়া এটা সিট আছে সুন্দর করে বহন লাগবো, এটাও তো দন লাগবো, গাদ্দিটা দিলাম 300 ওডের সিট, এটার সাবুকতে 300 লাগবো, এটা কাটা দিব, দিলাম। সুবহানাল্লাহ ইতার দিয়ে খড়কুট আছে, আমরা যে যাইমু যুদ্ধের মাধ্যমে খাওয়ানি লাগবো, যাইতে 10 দিন আইতে 10 দিন, এবার তখন লাগবো এই সেই এই খানি খেয়ে দিব, যা আছে সব দিলাম। সুবহানাল্লাহ যা আছে সব দিলাম। আমার বড় ভাইরা, এইভাবে আল্লাহ নবীর যখন সাদা তুলতেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, শহীদানদের জন্য এবং জিহাদের জন্য, এমনকি দেখা গেছে মহিলারা পর্যন্ত অংশগ্রহণ করেছে, সব দিয়ে দিয়েছে। আর আমরা আজকে কিছু মানুষরা আছে মাদ্রাসাকে কলিজা দিয়া মহব্বত করে, লক্ষ লক্ষ টাকা মাদ্রাসায় খরচ করে, আবার কেউ আছে গানের আসরও খরচ করে। যেরকম ঠিক কিনা? দুইটা দিক আছে, আল্লাহ ওই দিক থেকে ফিরাইয়া দ্বীনের পথে আনুক, আমিন বলেন। এখানে যারাই আসুন আল্লাহ কবুল করুক। একজন মানুষ বলেন 1 নম্বরে কে 1000 টাকা দিবে? বলেন 1 নম্বর। বাড়ির নাম কি?